তুরস্কে অটোমান শাসনামলের ঐশ্বর্যের প্রতীক তোপকাপি প্রাসাদ ও জাদুঘর দেখতে প্রতিদিন হাজারো পর্যটকের ঢল নামে ইস্তাম্বুলে। 15শো শতাব্দীতে সুলতান দ্বিতীয় মেহমেদ নির্মিত প্যালেসটি 400 বছর ব্যবহার করেন সম্রাজ্যের 30 প্রভাবশালী সুলতান। প্রশাসনিক কেন্দ্র ও বাসভবন হিসেবে ব্যবহৃত প্যালেসটির দৃষ্টিনন্দন কারুকাজ এখনও অটোমান শাসকদের রুচিশীলতার পরিচয় জানান দিচ্ছে। একটি বিশেষ কক্ষে সংরক্ষিত আছে তৎকালীন সুলতানদের ব্যবহৃত বিভিন্ন রকমের ঘড়ি, রয়েছে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত তলোয়ার, আগ্নেয়াস্ত্র ও বর্মের সংগ্রহশালা। পর্যটকদের সেই যুগের স্বাদ দিতে এখনও তোপকাপি প্যালেসে দেখা যায় বিশেষ প্যারেড, যেখানে অটোমান সেনাবাহিনীর বিশেষ সাজসজ্জায় সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে জানান দেয় সোনালী যুগের শাসকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। তোপকাপি প্রাসাদের জাদুঘরেই রাখা আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ, জুতা, দাড়ি সহ বিভিন্ন জিনিসপত্র। রয়েছে নবীজি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 খলিফার ব্যবহৃত কাপড় ও বিভিন্ন জিনিসপত্র। হেরেম সহ তোপকাপি প্রাসাদেই একসঙ্গে বসবাস করতে পারত 4000 মানুষ। 30 জন অটোমান শাসকদের নানা নিদর্শন ছাড়াও তোপকাপি প্যালেস থেকেই উপভোগ করা যায় বসফরাসের মনোমুগ্ধকর সৌন্দর্য। তোপকাপি প্যালেসকে অটোমান শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বললেও ভুল হবে না। প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি এটিই ছিল সুলতানদের বাসভবন ও হেরেম। সেই সাথে এটি বর্তমানে বিশ্বের মুসলিমদের জন্য অন্যতম সমৃদ্ধ একটি জাদুঘর। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক।